আরেকজন যিনি বর্তমানে স্পিকার হয়েছেন জাতীয় সংসদের, তিনি বলেছেন এই গণভোটের কোনো ভ্যালুই নাই। এইভাবে অবজ্ঞা করে আমাদের এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তারা তাল বাহানা করে। শাহাবুদ্দিন চুপ্পি পালাতে পারে না বলে তাকে রেখে দেওয়া হয়েছে। এই লোকের আমল নাম আপনারা ভালো করে জানেন। উনি কি ছিলেন? সামান্য একজন উকিল থেকে শুরু করে উনি বিচারপতি, জজ, সেখানে তার তার যে আমল নামা আছে আপনাদের কাছে এখন সেই কথা বলতে গেলে সময় লাগবে। দুর্নীতির রেকর্ড আছে এবং এরপরে তিনি দুদকের ডিরেক্টর হন, এরপরে তিনি ইসলাম গ্রুপের সম্পদের পাহারাদার হন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে এবং এমন একজন কি বলে ওই যে করে নাকো ফুসবাস, মারে নাকো ঢুসডাস, ধরে নাকো হাঁটে না কাউকে যে কাটেরা, এমন একজন মানে দালাল, 5টা গোলামকে শেখ হাসিনা তার সকল অপকর্মের সাপোর্ট নেওয়ার জন্য প্রেসিডেন্ট বানিয়েছিল। জুলাই অভ্যুত্থানের পরে, জুলাই বিপ্লবের পরে প্রথম যে কাজগুলো আমাদের করণীয় ছিল তার মধ্যে 1 নম্বরে আমাদের উচিত ছিল এই ফ্যাসিস্টদেরকে তাড়ানোর পাশাপাশি এই শাহাবুদ্দিন চুপ্পুকে তাড়ানো। সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর এবং বিপ্লবী বন্ধুদের রাজনৈতিক ভুল থাকতে পারে, কিন্তু আজ অবধি যখন সাংবিধানিক ভাবে আপনারা কোশ্চেন তুলছেন সংবিধানের, আমাদেরকে এই সরকার হাতির 5 পা দেখাচ্ছে। এই 5ই আগস্টের পরবর্তী নির্বাচনের পূর্ববর্তী সময়গুলোতে বলা হয়েছে সংস্কার কমিশনের নামে, যখন বারবার মিটিং হচ্ছে তখন বলা হচ্ছিল এটা সংসদে পাস করা হবে। এবং সেখানে আপনারা জানেন যে সংস্কার মানে যেখানে জুলাই সনদ লিখিত হয়েছে সেখানে 8 নম্বর যে পয়েন্ট সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে অধিবেশনের প্রথম দিনেই শপথ বাক্য পাঠ করা হবে, দুটো শপথ পাঠ করা হবে। একটা হচ্ছে সংসদের সদস্যরা তাদের শপথ পাঠ করবেন, পাশাপাশি জুলাই সনদের শপথ পাঠ করবেন। কিন্তু বিস্ময়কর ভাবে যখনই নির্বাচনের 12ই ফেব্রুয়ারির পরে আমাদের এই পলিটিক্যাল নেতাদের, রাজনৈতিক দলের নেতাদের ভাষা পরিবর্তন হয়ে গেল। তাদের ভাষার মধ্যে কি পরিমাণ অবজ্ঞা, কি পরিমাণ অবহেলা ফুটে উঠেছে আপনারা নিজেদের চোখে দেখেছেন। মানে হলেও হতে পারে, এই হতে হবে, সেই হতে হবে, আগে প্রস্তাব আসতে হবে, সদস্যদের মানে সম্মতি আসতে হবে, তারপর হলেও হতে পারে, এমন ভাবে কথা বলছেন। আরেকজন যিনি বর্তমানে স্পিকার হয়েছেন জাতীয় সংসদের, তিনি বলেছেন এই গণভোটের কোনো ভ্যালুই নাই। এইভাবে অবজ্ঞা করে আমাদের এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তারা তাল বাহানা করছেন। একইভাবে ফ্যাসিস্টের এই মানে দালালকে এখনো বসিয়ে রাখছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ইমাম সাহেব থেকে শুরু করে ওই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদ ইমাম সাহেব পর্যন্ত পালিয়েছে, আর শাহাবুদ্দিন চুপ্পি পালাতে পারে না বলে তাকে রেখে দেওয়া হয়েছে। তাহলে তো মনে হচ্ছে 5ই আগস্টে যদি আমাদের বাংলাদেশের কোনো ফ্যাসিস্ট না পালাতো, তাহলে এই সরকার এবং এই সরকারের পদলেহনকারীরা এই সকল কি তাদের সব পদে বহাল রাখতেন এবং এই ফ্যাসিস্টদেরকে পদলেহন করতেন। তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের কি মূল্য, এই 15 বছরের সংগ্রামের কি মূল্য, 16 বছরের অপশাসনের বিরুদ্ধে যে সংগ্রামী আমরা মানে ভাইয়েরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের সে রক্তের কি মূল্য রাখা হলো এখানে।